যেখানে গীবত হয়, গীবতের সেন্টার হয়, চায়ের দোকানগুলো এখন বর্তমানে গীবতের সংসদ ভবন, গীবতের সভাপতি, পাশে বসা একজন সেক্রেটারি, আর তার পাশে বসা একজন ক্যাশিয়ার। গীবত চলছে, এক লোক মনে করেন গীবত করছে, ভাই অমুক লোক এই করলো, সেই করলো, তেই করলো। এখন গীবত কমিটির সভাপতি বলছে, কিছু না বললেও তো হয় না, আবার না বলেও তো পারি না, তোমরা এতক্ষণ যা বলেছো সব ঠিক। দেখছেন, এই যে কিছু না বললেও হয় না, কিন্তু তোমরা এতক্ষণ যা বলছো সব কিছু ঠিক, এর মানে কি সে সায় দিল। আবার কিছু লোক আছে দেখবেন যা গীবত হয়, কিন্তু আমরা তো কিছু বলি না, শুনি। আমার ভাইরা, গীবত বলা গীবত শোনা একই ধরনের অপরাধ। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, এই লোকগুলো গীবতের সেন্টারে যায় না, অশ্লীলতার আসরে যায় না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা মাররু বিল্লাগহি মাররু কিরামা, যেখানে অশ্লীলতার আসর হয়, গান বাজনা হয়, গীবত হয়, সমালোচনা হয়, অশ্লীলতার সরাসরি গালাগালি, ঝগড়া, বিবাদ, ফাসাদ, ওইখানে ইবাদুর রহমানের বান্দা যায় না। যদি ওখান দিয়ে যায়, ওরা ভদ্রভাবে পাশ কাটিয়ে চলে যায়। এরপর রব্বুল আলামিন বলছেন, ইবাদুর রহমান বান্দার 12 নম্বর গুণাবলী হলো তারা কোরআনের নসিহত মেনে নেয়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মাও ওয়া উময়ানা। আল্লাহ তাআলা বলছেন, যখন ইবাদুর রহমান বান্দাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন দিয়ে তাদেরকে নসিহত করা হয়, তখন তারা ওইগুলো অন্ধ বা বধিরের মতো পতিত হয় না, বা অন্ধের মতো না দেখেও দেখার ভান করে, মানে দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, এরকম অন্ধ বা বধির তারা হয় না। তাফসীর কারকগণ লিখেছেন, তারা আল্লাহর বিধান যখন তাদের সামনে আলোচনা করা হয়, ইবাদুর রহমান বান্দা যারা হবে, তারা ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে, গবেষণা করে, তারা শ্রবণ করে, শ্রবণ করার পর ওই বিষয়টা মানার জন্য চিন্তা ভাবনা করে। তারা মূর্তির মতো আল্লাহর বিধান শোনার পরে দাঁড়িয়ে থাকে না। এখন একটা মূর্তির সামনে আল্লাহর বিধান বলা যা না বলাও তাই, ইবাদুর রহমান বান্দা যারা হবে তাদের সামনে আল্লাহর বিধান যখন আলোচনা করা হবে, তখন তারা মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে না, তারা অন্ধের মতোও হবে না, আবার বধিরের মতোও হবে না, বোবার মতো হবে না, তারা শুনবে, মেনে নিবে। এটাই হলো মুমিনের গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, মুমিন তো তারাই, তাদের বিধান কেমন হবে, তাদের চরিত্র কেমন হবে, তারা যখন আল্লাহর কোনো বিধান শুনবে তখন বলবে, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আমরা আল্লাহর বিধান শুনলাম আর মেনে নিলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইবাদুর রহমান বান্দার সর্বশেষ গুণাবলী হলো 13 নম্বর গুণাবলী হলো, এরা স্ত্রী সন্তানদের জন্য আল্লাহর দরবারে এই সমস্ত স্ত্রী সন্তানদের আদর্শ হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করে যে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে তুমি আদর্শবান বানাও, আমার সন্তানকে তুমি পরহেজগার বানাও, আমার সন্তানকে তুমি নামাজি বানাও, আমার সন্তানকে তুমি টেন্ডার বা সাদাবাজ বানায়ও না, আমার সন্তানকে তুমি অশ্লীলতার কোনো আসরের মহাজন বানায়ও না, আমার সন্তানগুলোকে তুমি কবুল করো, আমার স্ত্রীকে তুমি কবুল করো, পর্দাপোশিতার মধ্যে কবুল করো, আমার স্ত্রীকে তুমি চেয়ারম্যান মেম্বার, লেডিস মেম্বার হিসেবে কবুল করিও না। এটা হলো ইবাদুর রহমান বান্দাদের গুণাবলী। আল্লাহর কাছে তারা বলে, রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেন, ইবাদুর